আমি কালকে থেকে খুঁজছিলাম যে এই যে ক্লাস 6-এ পড়া মেয়েটা, এই মেয়েটা কার সাথে পালাইলো, কার সাথে গেল ওই ছেলেটাকে দেখার জন্য। কিন্তু কোনো জায়গায় আমি ওই ছেলেটাকে খুঁজে পাইলাম না। মানে কয়েকটা ফটো আছে, ওখানে হচ্ছে ওর ফেস এরকম ঢেকে দেয়া। কেন ভাই? আমরা মেয়েটাকে দোষ দিলাম, ঠিক আছে মেয়েটা ওভার পাকনা হয়ে গেছে, এবার মেয়ে মানুষকে দোষ দেওয়া এটা তো কোনো ব্যাপার না, ইটস এ পিস অফ কেক। তো আমরা এই জিনিসটা কেন চিন্তা করি না? এই মেয়েটার মা হচ্ছে অসুস্থ, ওর বাবা ওর অসুস্থ মাকে নিয়ে ব্যস্ত, মেয়েটা কিন্তু একদম লোনলি। তো ওর এই একাকিত্বটার সুযোগ কে নিল? যে ছেলেটা ওরা নিয়ে গেছে ও তো বাচ্চা না, ওটা তো ধামরা, 20-22 বছরের ধামরা বদমাইশ। এই হারামিটারে কেন ধরে নাই? এটারে কেন হচ্ছে ভাইরাল করলো না? তুই কিভাবে নিয়ে গেলি এইটুকু বাচ্চা মেয়েরে? বুঝলাম ওর ফ্যান্টাসি ছিল বা ওর সামথিং, ও বুঝে নাই, ও চাইবার তুই নিয়ে যাবি? এই বদমাইশ, এতটুকু বাচ্চা মেয়েরে তুই কিভাবে পারলি? নিয়ে গেছে তো গেছে, একেবারে ঢাকা থেকে নওগাঁ নিয়ে চলে গেছে, চিন্তা করতে পারেন? অথচ এটা নিয়ে কোনো উচ্চবাচ্য নাই, এটারে ধৈর্য না তো কঞ্চি দিয়ে টস করে পিটানো দরকার। তুই এ বদমাইশ ধামরা হয়ে অতটুকু বাচ্চা মেয়ে নিয়ে তুই কিভাবে পালাইলি? ওর তো হচ্ছে এই মেয়ের লাইফ নিয়ে তো কোনো মাথা ব্যথা নাই ওর। মানে দেখা যাচ্ছে যে জিনিসটা যদি ভাইরাল না হতো, এই বদমাইশ তো এই মেয়েটারে মানে উধাও করে দিত, যা নয় তা হতে পারতো। কারণ এই মেয়ের মাথা লাইফ নিয়ে যদি মাথা ব্যথা থাকতো, তাহলে এই ছেলে এতটুকু বাচ্চা মেয়েকে নিয়ে চলে যেতে পারতো না। বুঝুন নাই? এটারে সামনে আনেন, এটারে সামনে এনে এটারে হচ্ছে 1 সপ্তাহ রিমান্ডে দেওয়া উচিত, যেন পরবর্তীতে আর কেউ এগুলো না করার সাহস পায়। বদমাইশ একটা।